তো হ্যালো গাইস, তোমাদেরকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আজ আমরা নিয়ে চলে এসেছি ১০০ দিনের যে ডাব্লিউবিপি প্র্যাকটিস সেট চলছে আমাদের, তার ৪ নম্বর দিনে। আজকের হচ্ছে ৪ নম্বর ভিডিও। ডাব্লিউবিপি ও এসএসসি জিডির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো নাও শুরু করা যাক আজকের এই ক্লাসটা। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে ৪৮ মিটার, তার ক্ষেত্রফল কত? তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হয় 4 বাহু। তো পরিসীমার ভ্যালু দেওয়া আছে ৪৮, তাহলে এর মান কত? এর মান হচ্ছে ১২, তাই কি না? বলে হ্যাঁ স্যার। ক্ষেত্রফলের মান চেয়েছে। ক্ষেত্রফল বলতে আমরা বুঝি বাহু স্কোয়ার। বাহু যদি ১২ হয়, ১২-র স্কোয়ার কত হবে? ১৪৪। বলো বোঝা গেল? বলো হ্যাঁ স্যার। অপশন কোনটা? এ নম্বর। দেখো, তোমাদেরকে আমি বলি, তোমরা যেভাবে আমায় সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই কম সময়ে আমরা ১০০ সাবস্ক্রাইবার অ্যাচিভ করে নিয়েছি মাত্র ৭ থেকে ৮ দিনে। তোমরা যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যাও, আর ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ২ নম্বর প্রশ্ন। ২৫০০ টাকার ১০% হারে ২ বছরের সরল সুদ কত? দেখো বোঝো, তুমি আমাকে ২৫০০ টাকা দিলে। বলে হ্যাঁ স্যার দিলাম। ১ বছরের সুদের হার হচ্ছে 10%, তাহলে ২ বছরে কত? 20%। 20%-এর ফ্র্যাকশন হয় 1/5। বুঝতে পারলাম? আমি আগে এগুলো শিখিয়ে দিয়েছি। ১ বছরে 10%, ২ বছরে হচ্ছে 20%। 20%-এর ফ্র্যাকশন হচ্ছে 1/5। এই ২৫০০ টাকার 1/5 বের করলে হয় ৫০০, তাহলে ৫০০ অ্যান্সার। বুঝতে পেরেছ? বলে হ্যাঁ স্যার। কেমন লাগলো এই নিয়মটা? কমেন্ট বক্সে লিখে পাঠাও তাড়াতাড়ি। নেক্সট, কোনো আসল ৫ বছরের দ্বিগুণ বার্ষিক সুদের হার কত? মন দিয়ে শুনবে। ধরে নাও তুমি আমাকে ১ টাকা দিলে, সেই টাকাটা হয়ে গেল দ্বিগুণ, মানে ২ টাকা। সুদ আসলে কত? ২ টাকা। তাহলে সুদ কত? স্যার সুদ হচ্ছে ১ টাকা। হ্যাঁ কি না? সুদ কত? ১ টাকা। কি করে ১ টাকা? তুমি আমাকে ১ টাকা ধার দিলে, সেই টাকাটা হয়ে গেল ২ টাকা সুদ আসলে। তাহলে সুদ কত? ১ টাকা। তো ১ টাকার সুদ যদি ১ টাকা হয়, তাহলে কত পার্সেন্ট সুদের হার? সুদের হার হচ্ছে 100%। ওকে? বলে হ্যাঁ 100%। ৫ বছরে 100%, ৫ বছর, তাহলে ১ বছরে কত? ১ বছরে হচ্ছে 20%। বুঝতে পারলাম? বলে হ্যাঁ স্যার। দেখো কত সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল। আজকে আমরা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করবো, অ্যাডভান্স নিয়মে করব। কেমন লাগছে জানাও। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এটা, এবং তাদের গসাগু দেওয়া আছে ৬। বের করতে বলেছে লসাগু। তো মনে রাখবে, লসাগু বের করার সূত্রটা কি? যদি সংখ্যা দুটোর অনুপাত দেওয়া থাকে তো সেই অনুপাতটাকে গুণ করে নেবে, এবং যে গসাগুটা দেওয়া আছে সেটা নিয়ে গুণ করে দেবে, অ্যান্সার মিলে যাবে। ৩-৪-এ ১২, ১২-৬-এ ৭২, 72 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। নেক্সট, একটি ত্রিভুজে ৩টি কোণের অনুপাত 2:3:4, মানে 2:3:4, এটা যোগ করলে হয়ে যায় ১৮০ ডিগ্রি। কেন ১৮০ ডিগ্রি? একটি ত্রিভুজে ৩টি কোণ যোগ করলে মনে রাখবে ১৮০ ডিগ্রি হয়। আর এই পুরোটা যোগ করলে কত হয়? ৯। তো ৯ ইউনিটের মান হচ্ছে ১৮০। বোঝাতে পারলাম? বলে হ্যাঁ স্যার বোঝাতে পারলাম। বৃহত্তম কোণটির মান কত? বৃহত্তম বলতে ৪, ৪-এর মান চেয়েছে। তাহলে ১-এর মান ২০। বলো হ্যাঁ কি না? বলে হ্যাঁ স্যার ১-এর মান ২০। তাহলে ৪-এর মান কত বাবু বলো? ৪-এর মান হচ্ছে ৮০ ডিগ্রি। বোঝাতে পারলাম? বলে হ্যাঁ স্যার বোঝাতে পারলাম। নেক্সট, বলছে ৫০০ এর ২০%, এর ১০%-এর মান কত? তো এই অঙ্কটা করার আগে তোমরা কিছু মনে রাখো যে ১০০%-এর মান কত? ১০০%-এর মান হয় ১। তাহলে ২০০%-এর মান কত? স্যার ২০০%-এর মান ২। ৩০০%-এর মান কত? ৩। তাহলে ৫০০%-এর মান কত? ৫। তাহলে এই পার্সেন্টেজটা উঠিয়ে আমি এখানে লিখতে পাই অঙ্কটাকে। কি লিখব? ৫০০%। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর এই শূন্যটা দিয়ে দিলাম এখানে। তো কত হবে স্যার? ২০০%। এখানে থাকলো ১ লেখার দরকার নেই। তো ৫০০%-এর মান হচ্ছে ৫।
200%-এর মান হচ্ছে 2, 5 2 10। বলো কেমন লাগলো এই ইউনিক নিয়মটা? বলেছে খুব ভালো। নেক্সট, এখন বাজে রাত্রি 11টা। তোমাদের ইউটিউবের ক্লাসের জন্য আমরা প্র্যাকটিস করছি, পিপিটি বানাচ্ছি, তারপরে ভিডিও রেকর্ডিং করে এটাকে আপলোড করছি। আবার ভোর 4টের সময় একটা ভিডিও আমরা আপলোড করেছি। এইভাবে তোমাদের জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি দিনরাতভাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 15 12 এক্স এর গড় হচ্ছে 14, তাহলে এক্স এর মান কত? গড় কাকে বলি আমরা? যে সংখ্যাগুলো আছে সেটাকে যোগ করব এবং কটা সংখ্যা আছে? 3 দিয়ে ভাগ করলে গড় পেলাম। তো গড়ের মান তো 14 বলেছে, ইজুগাল টু 14 বসিয়ে দিলাম। বলো হ্যাঁ কি না? বলে হ্যাঁ স্যার। এবার ভালো করে শোনো, 15 আর 12 যোগ করলে কত হয়? স্যার 15 আর 12 যোগ করলে হয় 27। কত হয়? 27। তো এখানে কি বসালে 14 আসবে? বলে স্যার 27 সেটা হয় তো। আপনি একটা কাজ করেন, এটাকে 42 বানাতে হবে। কত বানাতে হবে? 42 বানাতে হবে। তাহলে এখানে আপনি 15 বসিয়ে দিন। তো এটা যোগ করলে 42, 42কে 3 দিয়ে ভাগ করলে হয় 14। তোমাকে অনেকে এইভাবে বলবে যে এই 3 ভাগ ওপাশে গেলে গুণ, পরে এই সংখ্যাগুলোকে ওপাশে নিয়ে যাও, দরকার নেই। এইভাবে অঙ্ক বের করতে শেখো, পরে খুব কাজে লাগবে। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। নেক্সট, একটি ছাগল একটি এবং মুরগির মোট সংখ্যা হচ্ছে 50। একটি ছাগল এবং মুরগির মোট সংখ্যা হচ্ছে 50। দেখো প্রশ্নটা কি রয়েছে এখানে। একটি ছাগল ও একটি মুরগির সংখ্যা হচ্ছে, একটি ছাগল দেখো প্রশ্নটা ভালো করে পড়ো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ছাগল ও মুরগির মোট সংখ্যা 50, তাদের পায়ের সংখ্যা 140 হলে মুরগির সংখ্যা কত? আমি ধরছি ছাগল সংখ্যা এ। বলে হ্যাঁ স্যার ঠিক। এবং মুরগির সংখ্যা বি, এই দুটো যোগ করলে 50 হয়। বলে হ্যাঁ স্যার ঠিক বলেছেন। তাদের পায়ের সংখ্যা, তাহলে বলতো ছাগলের পায়ের সংখ্যা কত হয়? 4টে। একটা ছাগলের পায়ের সংখ্যা যদি 4 হয়, তো ছাগল সংখ্যা আছে এ, তাহলে 4 এবং মুরগির পায়ের সংখ্যা কত হয়? 2, 2b ইজুকাল টু 140। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। মুরগির সংখ্যা কত? মুরগি মানে বি এর মান চেয়েছে। কার মান চেয়েছে? বি এর মান। তো কিভাবে এটা বের করবো? দেখো এগুলো বের করতে শেখো ভালো করে। এখানে এর মান রয়েছে 4a, তো এটাকেও 4 বানাতে গেলে কি করতে হবে? এই পুরো সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তো 4 দিয়ে গুণ করে মাইনাস করে দেবো। 4 দিয়ে a কে গুণ করলে কত হয়? 4a। তো 4 থেকে 4 গেলে a ক্যান্সেল। আবার বলো, এটা গুণ করলে কত হয়? 4b। b থেকে 2b গেলে কত হয়? 2b। 4 আর 50-এ কত হয়? 200। 200 থেকে 140 গেলে 60। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 30। বি এর মান কত? 30। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। সি নম্বরে। নেক্সট, একটি পরিবারে মাতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে 30। তাদের বয়সগুলো ধরে নিলাম 5x 6x 4x। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। গড় বয়স 30 হলে তাহলে মোট বয়স কত? 3 দিয়ে গুণ করতে হয়, 90। বলে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এটা যোগ করলে কত হয়? এটা যোগ করলে স্যার 15। কত হয়? এটা যোগ করলে কত হয়? 15। কত হয় বলো? 15। হ্যাঁ স্যার 15। 15 এক্স এর মান হচ্ছে 90। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার।
তাহলে এক্স এর মান কত? 6। 6 বোঝা গেল? হ্যাঁ স্যার। এক্স এর মান 6 হলে পিতার বয়স কত? পিতার বয়স তো ছিল 5x, হ্যাঁ কি না? তাহলে এক্স এর মান 6, তো 6 5 30, কত হলো? 30। তো পিতা কত হলো? 30। বুঝতে পারলাম? বলে হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট। পরবর্তী অঙ্ক দেখো। এটা হচ্ছে রিজনিং এর ম্যাথ। হ্যাঁ, এখান থেকে রিজনিং আমাদের স্টার্ট হলো। তো ভালো করে এখানে বুঝো, এই কোশ্চেনটা দেখলে আমরা কি বুঝতে পারবো? যেখানে কিছু লেটার দেওয়া আছে। কি দেওয়া আছে? বি, ডি, জি, কে, পি, পরেরটা কত হবে? তো বি কত নম্বর? বি হচ্ছে 2 নম্বর, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ডি কত নম্বর? ডি হচ্ছে 4 নম্বর, তাই কিনা বলো? তাহলে বলো তো জি কত নম্বর? 7 নম্বর। কে কত নম্বর? 4, হ্যাঁ কি না? ঠিক আছে। তাহলে পি কত নম্বর? 16। দেখো তো এই সংখ্যাগুলো কত করে বেড়েছে স্যার? এখানে 2 বাড়লো, এখানে 3 বাড়লো, এখানে কত বাড়লো? 4 বাড়লো, এখানে কত? 5। তো পরেরটা নিশ্চয়ই 6 বাড়বে। 16 আর 6 কত হয়? 16 আর 6 হয় 22। 16 আর 6 কত হয় বলো? 22। তাহলে 22 নম্বরে কি হবে? ভি নয়, কি হবে? ভি। অপশন এ। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বলতে পারলাম। তো এই রিজনিংটা খুব একটা ইম্পর্টেন্ট রিজনিং, ভালো করে বোঝো। আর এই রিজনিং করার আগে দুটো জিনিস মনে রাখবে। আমরা ছেলে যারা থাকবে তাদেরকে আমরা গোল চিহ্ন দ্বারা বোঝাবো, আর মহিলাকে বা মেয়েকে আমরা একটা ট্রায়াঙ্গেল দিয়ে বোঝাবো। ওকে, ঠিক আছে। দেখো বোঝো, এ বি এর ভাই, এ হচ্ছে বি এর ভাই, তাহলে এ একটা ছেলে, বি কে জানি না, বি এখানে রেখে দিলাম, ভাইকে পাশে রাখতে হবে। ওকে, বি হয়তো তার বি ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, জানি না, রেখে দিলাম। সি ডি এর কন্যা, ঠিক আছে। আবার ডি হচ্ছে এর স্ত্রী, এর এক স্ত্রী হচ্ছে ডি, স্ত্রী হলে প্লাস, তাহলে এ কাকে বিয়ে করেছে? ডি কে বিয়ে করেছে। ডি একজন মহিলা আর এ হচ্ছে পুরুষ। ডি এর কন্যা হচ্ছে সি, এর একটা মেয়ে আছে, সেটা হচ্ছে সি। বলো হ্যাঁ কি না? হ্যাঁ। ডি এর কন্যা যদি সি হয় তাহলে সি তো এরও কন্যা, তাহলে বলেছে সি এর সাথে বি এর সম্পর্ক কি? সি এর সাথে বি এর সম্পর্ক কি? সি এর বাবা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে কাকু, তাহলে সি এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে ভাতিজি। কি হলো বলো? ভাতিজি। বোঝা গেল? হ্যাঁ সে বোঝা গেল। 4-এর বিপরীতে কি সংখ্যা রয়েছে? দেখো এই দুটোর মধ্যে কমন ধরো, কমন কি আছে? 3। তো 3 লিখলাম, 1 লিখলাম, 2, এইভাবে লিখবে। হ্যাঁ, ক্লকওয়াইজ। কীভাবে লিখবে? ক্লকওয়াইজ। এখানে 3 লিখলাম, 5 লিখলাম, 6 লিখলাম। তাহলে কার বিপরীতে কি আছে? দেখো যেটা যার উল্টো দিকে থাকবে সেটা বিপরীতে। তো 2 এর বিপরীতে রয়েছে 6, 1 এর বিপরীতে রয়েছে 5, থাকলো কে? 4, তাহলে 3 এর অপোজিটে রয়েছে 4, কে থাকলো? 4, 4 হচ্ছে অ্যান্সার। তো 4 এর অপোজিটে কে আছে? 4 হচ্ছে 3, সি নম্বর। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। নাম্বার সিরিজের এই ম্যাথটা দেখো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এটা রয়েছে 7, পরেরটা রয়েছে 16। তো 7 আর 16, তাই না? তারপরে 34, 70 কি করে বেড়েছে দেখো। 7-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হলো 14, কত হলো? 14। আবার 2 যোগ করলে কত হচ্ছে? 16। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 16-র সাথে 2 গুণ করলে কত হবে? 32, কত হবে? 32। আর 2 যোগ করলে কত হবে? 34, কত হবে? 34। তাহলে প্যাটার্নটা আমরা বুঝতে পেরেছি, 2 গুণ 2 যোগ। সেইভাবে
70-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হবে বলো? 140। কি হবে? 140। আর 2 যোগ করলে কত হবে? 142। কত হবে? 142। 2 নম্বর। নেক্সট।